ঠিক আছে। তো এখন দেখেন আমরা ইলাস্ট্রেটরে যাই। তো আমরা বলছি A4 সাইজে ডিজাইন করা হয়, ঠিক আছে ব্রোশারগুলো। তাহলে আমরা ফাইল থেকে নিউতে যাই। নিউতে গেলে A4 দেখেন এখানে সিলেক্ট করা আছে, ইঞ্চি থাকলো, এখানে পিক্সেল করার দরকার নাই। ব্লিড হলো 0.125। ম্যাক্সিমাম প্রিন্টের যত ডিজাইন আছে ব্লিড 0.125, 90%, ঠিক আছে। তো 0.125 এখানে দেওয়াই আছে চারপাশে দিয়ে। এখন যেহেতু এই পাশ ওই পাশ মানে দুই পাশে ডিজাইন থাকবে, তাহলে হলো আমাদের আর্টবোর্ড দুইটা লাগবে, ঠিক আছে। মনে করেন মোট 6টা, তো মানে একটা A4 সাইজ পেপারেরই এই পাশেও ডিজাইন থাকে, পিছনের সাইডেও ডিজাইন থাকে, তাহলে মোট 6টা ডিজাইন করে থাকে। এই জন্য আমাদের দুইটা আর্টবোর্ড লাগে। তো আপনি প্রথমেও দুইটা নিতে পারেন বা একটা করে আরেকটাকে কপিও করতে পারেন। তো আমি দুইটা নিয়েই দেখেন, ঠিক আছে। 2 নিলাম আর্টবোর্ড নিয়ে, আর এখানে ওরিয়েন্টেশনটা হবে এই যে এরকম, ঠিক আছে। এটাকে বলা হলো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন হবে ক্রিয়েটিভ। এখন চলে আসলো দুইটা আর্টবোর্ড, A4 সাইজের দুইটা পেপার। জাস্ট আমি ওরিয়েন্টেশনটা একটু ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, ঠিক আছে। সবসময় আমাদের পোর্ট্রেট থাকে, যেটা ফ্লায়ারে দেখছেন আপনারা। তো এই লেয়ার টেয়ার এগুলো আমি আপাতত যেগুলো লাগবে না ওগুলো একটু সাইড করে দিচ্ছি। আমার যখন যেটা লাগবে ওটা আমি এনে দিব, দরকার নাই। আচ্ছা, তো আমাদের ব্লিড সহ নেওয়া হয়ে গেল। এখন আমরা এই যে এটাকে অফসেট পাথ দিয়ে মানে গাইড টানবো, ঠিক আছে। সেফটি এরিয়া যেটাকে বলে, ব্লিড তো দিলাম, এখন সেফটি এরিয়া দিব, মানে যেখান থেকে আমাদের লেখাটা শুরু হয়, ঠিক আছে। তো সেটার জন্য আমাদের যে হোয়াইট আর্টবোর্ড, ওখান থেকে আমরা হোয়াইট শেপ নিয়ে, অবশ্যই স্ট্রোকটা খেয়াল করবেন অফ থাকে যেন, কারণ না হলে ঝামেলা হবে। স্ট্রোক অফ করে দিলাম। এখন এই যে আমাদের হোয়াইট আর্টবোর্ড ওইটা বরাবর টানি, ঠিক আছে। টানলাম, টানার পর এখানে আমরা, আচ্ছা দুই পাশে যেহেতু হবে তাহলে আমি এটা আবার এখানেও কপি করে নিয়ে যাই, যেহেতু আমার আর্টবোর্ড দুইটা নিয়ে নিলাম। সেম ভাবে এখান থেকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এখান থেকে আমাদের যেহেতু মেন সাইজটা কি ব্লিড দেওয়া হয়েছে 0.125 না, তো তার থেকে আমরা মাইনাস 0.125 করে দিব, মাইনাস 0.125। দেখেন প্রিভিউ অন করলে এই যে এখানে দেখেন অলরেডি একটা দেখাচ্ছে গাইড। ওকে, হয়ে গেলে এখন আপনি এইটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড দিলেই এই যে গাইড হয়ে যাবে। হয়ে গেলে এখন আপনি এটা লক করে দিতে পারেন, ঠিক আছে। আর এটা দেখে আমি একটু কপি করে এই পাশে আনা যায় কিনা, যেহেতু এখানেও হবে, ঠিক আছে। এখন আপনি গাইড দুইটাকে লক করে দেন, লক গাইড, লক গাইড, মেক গাইড, গাইড লক করে আছে, ঠিক আছে। তো গাইড নেওয়া হয়ে গেল। এখন আমরা ওই যে ব্লিড থেকে সাদা আমার পুরাটা আমি সেট করে দিই, কারণ ডিজাইন কিন্তু আমার পুরা ওই ব্লিড থেকেই শুরু হবে, ঠিক আছে। লেখা হয়তো আমার অফসেট পাতার ভিতরে হবে, মানে সেফটি এরিয়ার মধ্যে, বাট আমার ডিজাইন কিন্তু একদম ওই ব্লিডের একদম শুরু থেকে শুরু হবে, মাথা দেখে। এখন আমি এগুলো লক করে দিই। আচ্ছা, এই মোটামুটি আমার ব্লিড সেফটি এরিয়া হয়ে গেল। এখন আমাদের কি বলছি, মোট 6টা হবে তাই না, এক পেজে 3টা, আর ওই পেজের পিছনে যেটা ওইখানে আরো 3টা ডিজাইন। তো এই জন্য আমার মাঝখান থেকে 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে হবে 3 ভাগ, এখানে হবে 3 ভাগ, মোট 6 ভাগ। 6 ভাগ করে মানে 6টা ভাঁজ, তারপর ওইটার মধ্যে আমরা প্রতি ভাজে ভাজে ডিজাইন করব। তো সেটার জন্য আমরা যেভাবে ভাঁজটা দিতে পারি, কোন ভাঁজটা, এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলোর জন্য এখন আমাদের 3 ভাগ করতে হবে। তো আমি মোটামুটি দেখেন 3টা শেপ নিয়ে আনি, 3 রকম কালারের, ঠিক আছে।
আমি আমার মেন যে সাইজটা ওখান থেকে নিচ্ছি, ব্লিড আর এখানে ধরতেছি না। মিডিয়াম একদম ছোট সাইজের তিনটা শেপ নিয়ে কালার তিনটা তিন রকম দিই, একটা দুইটা পাশাপাশি রাখবেন, একদম গায়ের সাথে লাগায় রাখবেন, ঠিক আছে, ফাঁকা জানি না থাকে এখানে, খেয়াল রাখবেন এটা। তো রেখে কালারটা একটু চেঞ্জ করে দেই, বুঝতে সুবিধা হবে। এরকম এরকম করে দিলাম। এখন আপনি এই যে এই তিনটাকে বড় করে দিন, ঠিক আছে, একদম এই পর্যন্ত টান দিয়ে মেন যে সাইজ একদম এই ডান পাশ পর্যন্ত টেনে দিলাম, লম্বাও এইভাবে একদম নিচে টেনে দিলাম, ঠিক আছে। ব্লিড পর্যন্ত দেওয়ার দরকার নেই, কারণ ব্লিড ওইটা তো কাটাই যাবে, বাট আমরা ডিজাইন যখন করব তখন ওই ব্লিড থেকেই করব। আর এই যে আমি কালার দিছি এটা তো থাকবে না, আমি জাস্ট গাইড টেনে এটাকে সরাই ফেলবো। তো এখানে ওই পাশে ওই তিনটা দিয়ে দিই, সেম এই তিনটা, যেহেতু 2 পেজ মানে ব্যাক সাইড আছে এই জন্য অবশ্যই দিয়ে দিলাম। এই তো বসে গেল। আচ্ছা, এখন আপনি গাইড টানেন। তো গাইড টানার জন্য দেখেন রুলারটা নাই, তো রুলার হলো কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল আর যদি প্রেস করেন এই যে রুলার চলে আসবে, দেখছেন, এই যে স্কেলের মধ্যে চলে আসছে। এখন আপনি এই যে এখান থেকে টেনে এই যে যেখানে কালার শেষ হয়েছে একটা শেপের ওখানে বসাই দেন মাছ বরাবর, আবার এটাও সেম ভাবে এখানে বসাই দেন, সেম ভাবে এই পাশেও বসাই দেন, ঠিক আছে, এই যে হয়ে গেল। এখন আরেকটা কাজ বাকি আমাদের, এই যে যে কালারগুলো নিছে এগুলো আর এখন আমার দরকার নাই, কারণ এটা নেওয়ার উদ্দেশ্যই ছিল আমি এই ভাগ ভাগ করা, 3 ভাগ জানি করতে পারি, এই জন্য আমি এই 3টা শেপের 3টা কালার নিয়েছিলাম। এখন আরেকটা কাজ করতে হবে, এখানে তো ভাঁজ হবে তাই না, পেজটা ভাঁজ হবে, আরেকটা জিনিস আমার দেখেন, এই যে এই পাশে তো আমরা অফসেট পাথ দিছি, সেফটি এরিয়া করছি, তো এটা এখান থেকে শুরু হবে, আবার এখানে তো ডিজাইনটা শেষ হয়ে যাবে, বা কোনো কিছু লিখলে এইখানে তো শেষ হয়ে যাবে। তো এখানেও আর কি ওই অফসেট পাথ বা সেফটি এরিয়ার জন্য আমার এখানে আরো 2টা গিগ রাখতে হবে, পাশাপাশি গাইড রাখতে হবে। তো সেটা কিভাবে নিতে পারি আমরা, দেখেন আমার অলরেডি ডানে বামে কিন্তু আছেই, এই যে ডান পাশে বাম পাশে গাইড সহ আছেই। তো সেটা আমরা যেভাবে করতে পারি দেখেন, এই যে ডান পাশে আছে একদম ডানে, আমরা এইখান থেকে মাপ নিয়ে এই 2টার একটা শেপ নিয়ে এইটা আমরা এই 2 পাশে বসাই দেব, মানে মাঝে, ঠিক আছে, একদম জানি সেন্টারে থাকে, খেয়াল রাখবেন। এখানে একটা বসাবো, আবার কপি করে পাশেরটাও বসাই দিই, ঠিক আছে। এইভাবে বসানোর পর আমরা এইটার এই 2 পাশে আরো 2টা গাইড টেনে দিব, তাহলেই আমাদের মেন লেআউটের কাজ শেষ, আমরা ডিজাইনে চলে যেতে পারবো। সেম ভাবে এখানে দরকার হলে একটু জুম করে নিতে পারেন, তাহলে আপনাদের গাইড টানতে সুবিধা হবে। এই যে হয়ে গেল, ঠিক আছে। সেম ভাবে এই 2টাকেই আবার ওই যে ওই পাশে নিয়ে যাই, দুই পাশে নিয়ে একদম মাঝ বরাবর হবে, জুম করে নেবেন সুবিধা হবে। এটা মাঝ বরাবর হয় নাই, এবার ঠিক আছে। আচ্ছা, এখন আবার এইটারও 2 পাশে আমরা গাইড টেনে দিলাম, ব্যাক সাইডের যে পেজটা। আচ্ছা, তো নেওয়ার পর আপনি এই যে লক করে দিবেন সবগুলোকে। আর এখন এটা তো নেওয়া হয়ে গেছে, আমি এই 2 শেপকে ডিলিট করে দিই। আচ্ছা,
এখন আমরা যেটা করতে পারি, এগুলোকে আমরা লক করে দিতে পারি গাইডগুলোকে, ঠিক আছে। এই যে কোনো একটা গাইডের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন, আনলক গাইড। আচ্ছা, গাইড তো আমি আগেই লক করছিলাম, এখন আর দরকার পড়তেছে না। আপনারা যদি আগে লক না করে থাকেন, গাইডগুলোকে লক করে দিবেন, তাহলে সুবিধা হবে কি, আপনি যখন ডিজাইন করবেন গাইড আর নড়ে যাবে না, ঠিক আছে। নাইলে কিন্তু ডিজাইন করার সময় যদি বাই চান্স গাইডের সাথে টান লাগে আপনার মুভ টুলের, গাইড কিন্তু নড়ে যাবে, তখন কিন্তু আবার সমস্যা, একটু খেয়াল রাখবেন। এখন আমরা দেখেন আমাদের লেআউট কিন্তু হয়ে গেল। এখন মেইন ডিজাইন, ডিজাইন একদম ইজি। হ্যাঁ, মেইন হলো আপনার এই যে লেআউটটা তৈরি করা। তো এখন 1 2 3 4 5 6, তো এইটা হলো আমাদের 1 নম্বর পেজ। আমি একটু লিখে দেই, এটা হলো আমাদের 1 নম্বর পেজ, ঠিক আছে। এইটা হলো আমাদের 1 নম্বর পেজ। এটা হলো 2, এটা হলো 3, এটা 4, এটা হলো 5, এটা হলো 6 নম্বর পেজ, ঠিক আছে। এইভাবে হলো আমাদের পেজগুলো সেট করা হয় এখন ডিজাইন, ঠিক আছে। এটা হলো 1, মানে এটা হলো একদম ফ্রন্ট পেজ, ঠিক আছে, একদম শুরুর পেজটা বলতে পারেন, এই যে এই পেজটা বলতে পারেন, এই যে এই পেজটা, ঠিক আছে। এই যে গাড়ির ছবিটা দেখতেছেন একটা বাচ্চার হাতে, এইটা হলো 1 নম্বর পেজ। 2 নম্বর পেজ আপনি বলতে পারেন হলো এখানে এই যে টপ লেফট যে লেখা, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে। তারপর হলো 5 6, এই যে যেটা ভিতরে পড়ে গেছে ভাঁজ করে, ঠিক আছে, এটা হলো 6, আর 6 এর এটা ঠিক পিছনে 5, ঠিক আছে। তো এইভাবে আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। আরো একটা ইমেজ ছিল এই যে, ঠিক আছে, এটা 1, এটা হলো একদম শুরুর ফ্রন্ট পেজ, ভিতরে হলো 2 3 4 ভিতরে, 5 হলো একদম শেষের আগেরটা, 6 হলো একদম পিছনেরটা, একদম ব্যাক পেজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝেন বলেন, বাসা আর একটু ঘাটাঘাটি করলে আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এটা কেটে দেই, কেটে আমি ডিজাইন শুরু করে দিই। আচ্ছা, তো ডিজাইন বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে, বিভিন্ন রকমের ডিজাইন হয়। তো আমি অলরেডি একটা 2টা মনে ডিজাইন নামিয়ে রেখেছি, এই যে এই ডিজাইনটা আমি করতে চাইছিলাম, এটা দেখি, ঠিক আছে। তো এইখানে এইটা হলো আমার ফ্রন্ট পেজ 1 নম্বর, এটা 2 3 4 5 6, ঠিক আছে। তো আমি ডিজাইনটা নিব, কালার আমরা মনের মধ্যে সমস্যা নেই। তো 1 নম্বর পেজ, 1 নম্বর পেজে কি আছে, একটা ইমেজ আছে আর 2টা শেপ আছে, ইমেজ আর এখানে এইভাবে শেপ আছে, ঠিক আছে। তো ইমেজটা আগে আমরা নিয়ে নেই, ইমেজ যেহেতু লাগবে। আমি এতে যাই, পিক্সাবেতে যাই, পিক্সাবে আছে, পিক্সেল আছে, ওখান থেকে ফ্রি ইমেজ পেয়ে যাবেন, ভালো। এটা কিরকম ইমেজ ছিল, আচ্ছা, বিল্ডিং সিটি ভিউ যদি লিখি দেখি কি আসে,
necessity view like আচ্ছা এটাই নিয়ে নেই, ঠিক আছে, এটাই নিয়ে নেই, ডাউনলোড করে নেই। যে ডাউনলোড হয়ে গেল, এখন আমরা আমাদের যেখানে কাজ করতেছি ওখানে আনবো। তো এটাকে আমরা আমাদের ইলাস্ট্রেটরে নিয়ে আসি, চলে আসলো অনেক বড় ইমেজ। তো ওদের যে ডিজাইনটা সেটা কি এক পাশে ইউজ করছে না অনেক পাশে ইউজ করছে এটা একটু দেখে নিই আরেকবার। এক দুই অনেক পেজে ইউজ করছে, ক্রপ করে করে অনেকভাবে ইউজ করছে। তো আমরা এটাকে ক্রপ করতে পারি, লিড সিলেক্ট আমরা ক্লিপিং মাস্ক করেও চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। ক্রপ করে নিই তাহলে আর একটু সুবিধা হয় আর কি, বড় আর কি। এই ক্রপটা কি ফটোশপ থেকে করলেন নাকি? না না, এটা হলো আপনার উইন্ডোজের সাথে ডিফল্ট ভাবে পেইন্ট নামে একটা ইয়ে আছে, অ্যাপস দেওয়া থাকে, ওখান থেকে করতেছি। চাইলে ফটোশপ থেকেও করতে পারেন আপনি, সমস্যা নেই, ঠিক আছে। বাট ফটোশপ আমি অন করলাম না, কারণ ওইটা ধরো টাইম লেগে যাবে। তো পেইন্টটা হালকা সফটওয়্যার, ওটা থেকে করতেছি। তো দেখেন ছবিটা বড়, তো যেই ভিউটা আপনার ভালো লাগে ওখান থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। আমি যে কাছ থেকেই নিতে হবে এমন না, এটা মাঝের থেকে নিলাম, মাঝের ভিউটা ভালো লাগতেছে, মাঝের থেকে নিলাম। আচ্ছা এখন কেটে দিই, আমাদের মেইন যে দুইটা পাশ দরকার দুইটা পাশ চলে আসছে। আচ্ছা তাহলে এখন আমার জন্য এত বড় ইমেজটা দরকার নেই, ছোট ইমেজ দিয়ে আমরা কাজ করব। তো ছবি নিয়ে আসি, কোনটা নিব, মনে করেন এটাই দিলাম। তো ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ যেটা, এই যে এটা এখানে আমি রাখি। ঠিক আছে। আরেকটা জিনিস, এই যে ইমেজ দেখেন, এটা কিন্তু ব্লিডের মধ্যে রাখবেন, ব্লিড পর্যন্ত নেবেন না, কারণ ব্লিড অংশ কিন্তু আপনার কেটে যাবে। তো এখন ইমেজে যদি মনে করেন ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, ওইটা কিন্তু ব্লিডের সাথে কেটে যাবে। তো চেষ্টা করবেন ব্লিডের মধ্যে ইমেজটাকে রাখা, এই ব্লিড অংশে কোনো কিছু জানি না থাকে, ঠিক আছে। এমনি সাদা শেপ নিছেন ঠিক আছে, কিন্তু ইমেজ লেখা এগুলো জানি ব্লিডের মধ্যে না আসে, সেফটি এরিয়ার মধ্যে ওই পর্যন্ত থাকে,
ঠিক আছে, ব্লিডের মধ্যে জানি না থাকে অন্তত, কারণ না হলে আপনার ইম্পর্টেন্ট পার্টগুলো কেটে যাওয়ার চান্স আছে। আর এটা তো আপনার পাশের পেজ, এই পাশে জানি না আসে, একদম মাঝে রাখবেন। এই যে হয়ে গেল। তো এটা আমার নেওয়া হয়ে গেছে, এটা আমি লক করে দিতে পারি Ctrl+2। আচ্ছা, তো ডিজাইনটা দেখি। তো এরকম ক্রসের মতো কয়েকটা ডিজাইন আছে। ঠিক আছে, তো এটা আমরা পেন টুল দিয়ে নিয়ে নিই। ডিজাইন গেলে সমস্যা নাই, ঠিক আছে, আমি দেখেন ডিজাইন বাইরে থেকেই নিচ্ছি, মানে ব্লিডের মধ্যে নিচ্ছি, ডিজাইনে কোনো সমস্যা নাই। বাট কন্টেন্ট মানে আপনার যে ছবি লেখা এগুলো জানি না আসবে ব্লিডের মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, ডিজাইন আশা করি ডিজাইনে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কারণ ডিজাইনটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। লক করে রাখি। এখান থেকে এই যে এটাকে ঘুরাই দিতে পারি, ঠিক আছে, অবজেক্ট ট্রান্সফর্ম, রোটেট, রিফ্লেক্ট, ভার্টিক্যাল যদি ঘুরাই দেই, প্রিভিউটা দেখি, এই যে ওকে। ডিরেক্ট দিয়ে ধরে এই মাথাটা একটু নামাই। আচ্ছা, তারপর কি আছে, এখানে আরেকটা শেপ আছে। এটাকে আমি আবার কপি করে নিচে নিয়ে আসি। নিয়ে এসে এটা এভাবে ঘুরায় এখানে বসিয়ে দিই। এই পাশে আরেকটা ডিজাইন আছে, একদম পিছনে চলে গেছে। অ্যারেঞ্জ করে পিছনে নিলাম, হ্যাঁ, এই যে অ্যারেঞ্জ। আর শর্টকাট হলো এই দেখেন এখানে দেওয়াই আছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, শুরু শেষ, ঠিক আছে। আচ্ছা, তো এটার কালারটা অন্য একটা থার্ড কালার দিতে হবে, একটু ব্ল্যাক রাখার চেষ্টা করি। আচ্ছা, এটা হয়ে গেল। বাড়তি অংশটা কেটে দেই, এখানে আমাদের শেপ বিল্ডার দিয়ে বাড়তি অংশগুলো কেটে দিই।
পাশে একটু ছিল, এইভাবে থাক। এখন এগুলাকে লক করে দিতে পারি আমরা, এগুলোকে লক করে দিতে পারি, কারণ আমার মেন কাজ মানে ডিজাইন আর কি শেষ। তো সব সিলেক্ট করি। আচ্ছা, এটা নড়ে যাচ্ছে, আনলক হয়ে গেছিল। বললাম Ctrl+2। আচ্ছা, নিচে তারপর লিখছে। নিচে তারপর ডিটেলস লিখে দিচ্ছে। হ্যাঁ, আর আপনার ইমেজটা যদি বড়ও লাগে এখানে, তাহলে এটা আরো উপরে টেনে দিতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হলো আবার নিচ থেকে চাইলে আর একটু ক্রপ করে নিতে পারেন। হ্যাঁ, বা এটাকে একটা শেপের মধ্যে রেখে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন যতটুকু চাচ্ছেন। মনে করেন এই যে এটা বেশি লম্বা হয়ে গেছে ইমেজ, তাহলে যতটুকু চাচ্ছেন আপনি অতটুকু একটা শেপ নিতে পারেন এটার উপরে। মনে করেন আমি লম্বাটা, ইমেজের লম্বাটা এত যাচ্ছি না, এতটুকু চাচ্ছি, তাহলে এতটুকু একটা শেপ নিলাম হোয়াইট। এবার এটার সাথে ওই ইমেজটাকে ক্লিক করে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই দেখেন চলে গেছে। এখন আপনি এই শেপগুলো উপরে উঠাই দিতে পারেন। ধরে এই যে উপরে উঠিয়ে দিতে পারেন। সামনে আনতে হবে, হ্যাঁ, আর লেখা তারপর লিখে দিতে হবে। সাইজ 14 রাখতে পারেন এখানে, ঠিক আছে, কারণ প্রিন্ট দিলে এটা বড়ই লাগবে। থাকলো এইভাবে। লেখার টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারেন, দেখি ওরা কিরকম রাখছে। না, ওরা বাম থেকেই শুরু করছে। ফার্স্ট পেজে এত কিছু লেখে নাই, পরের পেজে ছিল। আচ্ছা, এটা আমি ভিতরে রাখি। ট্যাগলাইন থাকলো এটা। পরের পেজগুলা দেখি কি অবস্থা। সেকেন্ড পেজ 1 2, এই যে 2 নম্বর পেজ। 2 নম্বর পেজ এখানে ছবি আছে 2 3 4, এই তিনটাকে একসাথে ধরে ডিজাইন করছে, কারণ 2 3 4 পাশাপাশি থাকে, এই যে, ঠিক আছে, 2 3 4 একসাথে ডিজাইন করছে, কারণ এই তিনটা পাশাপাশি ভিতরের দিকে থাকে ফার্স্ট পেজের পর। আর ফার্স্ট পেজটা একদম শুরুতে এখানে, তাই এটাকে আলাদা ডিজাইন করছে, ঠিক আছে। আর 2 3 5 দেখেন, এই যে ওরা কিন্তু একসাথে ডিজাইন করছে, এই দেখেন শেপ এটা কত দূর পর্যন্ত আসছে, ঠিক আছে। তো আমি আগে ইমেজ দুইটা দুই পাশে বসাই নেই, আপাতত আমি এটাই ইউজ করতেছি, এটা সেট করা আছে, এটাই আমি ইউজ করব, আলাদা করে আনতেছি না। এটা নিচে নামিয়ে দেই।
একটা দিছে এই উপরে, এই তো। এটা ঠিক মনে আছে। আচ্ছা, ইমেজ দুইটাকে লক করে দেই। আচ্ছা, এখন হলো ডিজাইন। তো প্রথমে একটা নীল শেপ নিছে, একদম ত্রিভুজের মতো একটা শেপ নিছে, পুরা এই তিনটা শেপ বাজে, তাহলে সেটা আমরা পেন টুল দিয়ে নিই। একটা কালার সিলেক্ট করে দেই, আপাতত সবুজ রাখলাম। এখান থেকে এরকম এটা যেহেতু ভিতরের দিকে থাকবে 2 3 4, আমি এটাকে এত লাইট না দিয়ে একটু হালকা এই সেকেন্ড কালারটা ইউজ করি আমাদের। আচ্ছা, তারপর উপরে আরেকটা শেপ নিছে, ওইটার ওপাসিটি কমাই দিছে। তো এটা নেওয়া শেষ, এটা আমি কপ করে দেই। পরে আরেকটা শেপ নিছে, এটার কালারটাও একটু চেঞ্জ করে দেই। সেকেন্ড শেপটা আমরা ব্ল্যাক নেই। এই পেজ থেকেই চলে গেছে। এই তো, একটু হালকা কালার দিই। আর এটার আবার ওপাসিটি কিন্তু কমাই দিছে, ঠিক আছে, ওপাসিটি 80-র মতো রাখছে। লাইট কালার দিয়ে দেখি কেমন লাগে। তো কালার নিয়ে আপনারা অনেক রিসার্চ করবেন, কোন কালারটা দিলে ভালো লাগে, ঠিক আছে। আমি এখানে কালার নিয়ে অত রিসার্চ করতেছি না, মেইনলি আমি ডিজাইনটাকে ফোকাস করতেছি। পয়েন্টটা একটু বেশি উপরে হয়ে গেছে, এই জন্য জুম করে করে কাজ করতে হবে। আচ্ছা, এটার ওপাসিটি এখন যদি কমাই দেন, কমাই দিতে পারেন এরকম। আচ্ছা, তারপর কি ইউজ করছে, এখানে আর কিছু নাই, এখানে একটা এবং এখানে যে ইমেজগুলো, হ্যাঁ, এগুলাকে কিন্তু এই যে নিচে আবার স্টাইল করছে, যেমন এই যে এই পেজের যে ডিজাইনটা এরকম আবার স্টাইল করছে হোয়াইট দিয়া। এই যে এরকম স্টাইল করছে। ঠিক আছে, আর এই পাশে এটাকে লক করে দেই, এই পাশে এই পাশেও ইয়া করছে। তাহলে এটা শুধু আমরা একটা জাস্ট শেপ নিয়ে নিই এখানে।
এই তো মোটামুটি হইলো। তারপর এখানে নিচের দিকেও আছে, এই শেপটা আছে, এটা আবার এখানে নিয়ে আসি। ব্রেক দিয়ে এই মাথাটা একটু উঠিয়ে দিই। আচ্ছা, এটা এই পাশে নিচ থেকে বড় লাগতেছে, এটা একটু এই পয়েন্টটা দিয়ে কমাই দিই। এই তো এখন জাস্ট লেখা, ডিজাইন মোটামুটি শেষ। লেখা, তাহলে এখানে লেখা লরেম ইপসাম পয়েন্ট, হেডিংটা আনি, সব বড় হাতের আছে। পিছনে পড়ে গেছে, আমি অ্যারেঞ্জ করে সামনে আনলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষের, যেটা থার্ড ব্র্যাকেট শেষেরটা দিলে একদম সামনে চলে আসলো। এখানে এভাবে লিখছে, তারপরে এই পাশে লিখছে, তারপর হলো এখানে নিচে কিছু আছে। এই তো আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি আমরা 5 আর 6টা ডিজাইনে চলে যাই। জাস্ট আমি এইভাবে জাস্ট লিখে দিচ্ছি লেখাগুলো, লেখা তো আর আলাদা করে লেখার কিছু নাই। সেটা পিছনে পড়ে গেছে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শেষেরটা চলে আসলো। আর নীলের উপরে কিন্তু সাদা লেখাটা ফুটে, তো আপনি এখানে এই কালারটা হোয়াইট করে দিতে পারেন। ঠিক আছে, নীলের মধ্যে সাদা লেখাটা ফুটে, কালোর চেয়ে বেশি। হোয়াইট করে দিতে পারেন। তারপর কি আছে এই পাশে দেখি, 5 আর 6টা দেখি আমরা এবার, মানে এই ডিটেলস। এটাও সিম্পল, লাইন টানছে এইভাবে। তো দিলাম, তারপর আরেকটা শেপ নিছি। টুল, আচ্ছা হয়ে গেল। তারপর আর এই 6 নম্বর পেজে তো কিছুই নেই, পুরোটা নীল। এখানে আপনি লোগো দিয়ে দিতে পারেন কোম্পানির। আচ্ছা,
আর লেখা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, বা আপনি যদি কোনো কন্টেস্ট করেন ফ্রিল্যান্সার বা কোথাও, লেখা কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে। লেখা ছবিও এমন অনেক সময় দিয়ে দেয়, তার অফিসের ছবি বা যে যে প্রয়োজনীয় যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে, কোম্পানির লোগো। হ্যাঁ, তো এগুলো নিয়ে অত ইয়ে করতে হবে না যে লেখা কি হবে হ্যান ত্যান। ঠিক আছে, মেন হলো ডিজাইনটাকে ফোকাস করেন। ঠিক আছে, লেখা এগুলো দিয়ে দিবে। এই দেখেন আমাদের হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি মকআপে বসাই ফেলি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ঠিক আছে, তো মকআপে কিভাবে বসায় সেটা তো আপনারা জানেনই। ফটোশপ দেখি আমি মনে মকআপ ডাউনলোড করে রাখছি এই থেকে। মেন ডিজাইন শেষ। ডেস্কটপ, এই যেগুলো হলো মকআপ। ঠিক আছে, ফটোশপের মকআপ। তো দেখি এটার কি অবস্থা, এটা একটু ওপেন করে দেখি আমরা। তো আবার ফটোশপে যেতে হবে। হয়ে গেল। এখন আমরা মকআপটা আমরা নিয়ে যাই ফটোশপে। এটা আপনারা আনজিপ করে নেবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এখন হলো বসাতে হবে জাস্ট। ছবি এখানে হলো আপনার এই যে আই যে আছে পাশে, মানে এই যে যে চোখের মতো যে আইকন গুলা, এগুলা অন অফ করে দেখবেন। ঠিক আছে, যেমন এখানে আমার ওয়ান কোনটা, ওয়ান হলো আমার এই যে এটা। ঠিক আছে, এটা হলো ওয়ান, তাহলে এটা কোনটা, সাইড 8 নামে আছে এখানে। আর এখানে সাইড 1 বলছে কোনটা দেখি, এটা। আচ্ছা, এখানে হলো সবগুলাকে আবার ভাঁজ করে রাখার পর কেমন হবে ওইটাও বুঝাইছি। তো আমি এত কিছু না দেখে আমি আমার মতো করে আর কি বসাই, মানে আমরা যেভাবে আর কি প্রথমে লিখছিলাম। তাহলে এটাকে আমরা 1 ধরি, তারপর এটা 2, 3, 4, এটা 5, এটা 6। ঠিক আছে, আর এটাকে আমরা 1 হিসেবে আবার বসাই দিই। তো 1, তো মনে করেন এটাকে আমরা এখানে হলো আমরা 1 পেজের যে ডিজাইনটা সেটা আনবো। ঠিক আছে, কেউ কি মেসেজ দিয়েছেন? হ্যাঁ, মকআপটা দিন প্লিজ। ঠিক আছে, মকআপ দিয়ে দিব। এটা ফ্রি পিকে আছে, ফ্রি পিক থেকে আমি 2টা মকআপ ডাউনলোড করছি। আপনি আমাকে ইনবক্স করলেন, আমি দিয়ে দিব না। আচ্ছা, ইলাস্ট্রেটর। এখন এখান থেকে আমরা ছবিগুলো জাস্ট নিব। তো আমাদের 1 পেজ কোনটা ছিল, ফার্স্ট পেজ, এই যে এটা, তাই না? এইটা ছিল আমাদের ফার্স্ট পেজ। তো এই ডিজাইনটা আমরা ওখানে নিয়ে যাব। তো তার জন্য তো এটা লক করা আছে, সব লকগুলো আগে খুলতে হবে। লকগুলো খুলে আমাদের ডিজাইনটা নিতে হবে। আর এই যে গাইডগুলো এখন আপনি হাইড করে দিতে পারেন, কারণ গাইডের তো কাজ শেষ। আমার তো ডিজাইন হয়ে গেছে, এখন আমি গাইডগুলো হাইড করে দিলাম। আচ্ছা, বললাম ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আসুন এটাকে টান দিয়ে নিয়ে যেয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, ওই পাশের 2টা সহ চলে আসছে, সমস্যা নেই। আমরা টান দিয়ে আমরা আমাদের পাশটা বসাবো। ঠিক আছে,
লক খুলে দিছি তো এই জন্য একটা টান দিলে আর কি আরেকটা চলে আসে, সমস্যা। তো আমরা আমাদের মেন যে ডিজাইনটা ওটা বসাইতে পারলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে মোটামুটি হয়েছে। ইমেজ এই যে এই পাশ দিয়ে বেশি হয়ে গেছে, তাইলে আর একটু টান দিয়ে দেই। আচ্ছা, বসায় বা কন্ট্রোল এস দেই, সেভ হয়ে যাবে। দেখি তো আসছে কিনা। এই দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে অন্ধকার হয়ে আসছে, এই মকআপটার ডিজাইনটাই এরকম। লাইট, এই যেখানে একটা লাইট ফালাইছে, লাইটটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপর হলো এটা গেল 1, এখান থেকে 2, এখানে 2 এ বসাই। এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। সেমভাবে 2 এ বসাবো। স্টেটর 2 এ বসাবো। পুরোটা চলে আসে। আচ্ছা, আমি সরি, ভুল হয়ে আমি 6 নম্বরটা চলে আনছি। এখানে হলো 2 নম্বরটা বসবে, ঠিক আছে, একটু ভুল হয়েছে এখানে। 2 নম্বর পেজ আমার কোনটা ছিল? এই যে এটা ছিল 2 নম্বর পেজ, এইটা আসবে। আমি ভুল করে 6 নম্বরটা নিয়ে আসছিলাম, সমস্যা নাই। আমি এটা দুই করে নিই। এবার ঠিক আছে। তারপর হলো 3, দুই, 3, 4, 4 নম্বর পেজ। তারপর হলো এটা 5, এটা 6, 5।
এটা নিয়ে নিব। Set. হয়ে গেছে। এখন এই যে এটা হলো ভাঁজ করার পর কিরকম আসবে এটা, তার মানে এখানে হলো 1 মানে ফ্রন্ট পেজটা, ঠিক আছে। এখানে আবার আমরা এই ফ্রন্ট পেজটা আবার একটু আনতে হবে কষ্ট করে। ফ্রন্ট পেজ কোনটা ছিল আমাদের, এই যে এটা 1 নম্বর যেটা, এটা টান দিয়ে আনলাম। এবার মাঝে রাখলাম। এখন হয়ে গেল কিন্তু আমাদের। এইভাবে আপনারা ব্রোশিউর ইজিলি ডিজাইন করতে পারেন, ট্রাইপল ব্রোশিউর, ঠিক আছে। এটাকে সেভ করি আমি, সেভ অ্যাজ জেপিজি, স্টপ, অন্য একটা নাম দিয়ে দিবেন। এই যে মকামে বসানোর পর এই অবস্থা, ঠিক আছে।